ভাইরে ভাই, ক্রিকেট দুনিয়ায় একে তুগলকি কাণ্ড। একদিকে মুস্তাফিজের পকেটে ৯ কোটির টান, অন্যদিকে আইসিসি ৬,১৫০ কোটির লস প্রজেক্ট। কিন্তু আসল খেলা তো সেখানে না। আসল খেলা জমেছে বাংলাদেশ আর পাকিস্তান। একদিকে আইসিসি অন্যায়ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে, আর অন্যদিকে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ নাই তো আমরাও নাই। ভারতের সাথে ম্যাচ তো বহুত দূর কি বাদ। পুরো ক্রিকেট মানচিত্রটাই এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে জোগাড়। শুরুটা করে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজকে দিয়ে। আইপিএল খেলে পকেটে ঢুকতো ৯,১০,০০,০০০ রুপি। কিন্তু যখন বিসিসিআই মুস্তাফিজকে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দিল, তখন ফিজ আর বিসিবি দেখালো আসল তেজ। ফিজের সম্মানে এবং দেশের অপমানের প্রতিবাদে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতে বিশ্বকাপ খেলবে না। এতে বিসিবির আর্থিক ক্ষতি হয়তো হয়েছে, কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে সম্মান আগে, টাকা পরে। এবার আসে আসল অঙ্কে। আইসিসি ৬,১৫০ কোটি টাকা লোকসান কেন? কারণ পাকিস্তান এখন বড় ভাই হিসেবে রুখে দাঁড়িয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হতে পারে না। আর তাই তারা ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ বয়কট করছে। ব্রডকাস্টাররা এখন মাথায় হাত দিয়ে বসেছে। তারা বলছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নাই তো আমরাও ১ টাকাও দেব না। এই বিশাল অঙ্ক দেখে আইসিসির বড় বড় কর্তারা এখন ক্যালকুলেটর নিয়ে হিমশিম খাচ্ছে। দাদাদের দাপট এখন কোথায়? এখন তারা পাকিস্তান আর বাংলাদেশের মান ভাঙাতে ব্যস্ত। দৃশ্যপট এখন পুরোপুরি পাল্টে গেছে। যারা আগে খবরদারি করত তারা এখন জরুরি মিটিংয়ে বসে ঘাম মুছছে। বাংলাদেশ আর পাকিস্তান একসাথে বেঁকে বসায় ক্রিকেট বিশ্বের ফিনান্সিয়াল স্ট্রাকচার এখন ধ্বংসের মুখে। আগে আইসিসি কন্ডিশন দিত, আর এখন পিসিবি আর বিসিবি কন্ডিশন দিচ্ছে। আইসিসি এখন মাঝ সমুদ্রে কম্পাস হারানো নাবিক। তাদের মিটিংয়ে একটা এজেন্ডা, কিভাবে এই বিশাল লোকসান ঠেকানো যায়। দিন শেষে ক্রিকেটটা এখন আর শুধু ব্যাটে বলের লড়াই নেই, এটা এখন বিশাল এক ইকোনমিক গেম। বাংলাদেশ আর পাকিস্তান দেখিয়ে দিল ক্রিকেট দুনিয়া একক কারো ইশারায় চলে না। এখন দেখার বিষয় আইসিসি এই ৬,১৫০ কোটি টাকার গর্ত কিভাবে ভরাট করে, আর বাংলাদেশকে বিশ্বকাপ ফেরাতে তারা কি পদক্ষেপ নেয়।